নেইমার জুনিয়র আজকে জোড়া গোল করলো এবং সান্তোসকে ম্যাচ জিতালো। যে ম্যাচটা সান্তোসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল এবং নেইমারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ কার্লো আনচেলত্তি নিজে আজকে গ্যালারিতে বসে নেইমার জুনিয়রের খেলা দেখার জন্য সান্তোসের স্টেডিয়ামে উপস্থিত ছিল। তার উপর সান্তোসের বিষয়টা চিন্তা করলে সান্তোস ভাই এখন রেলিগেটেড ব্যাটেল লড়তেছে ব্রাজিলিয়ান লিগে, ওইখান থেকে এই 3টা পয়েন্ট সান্তোসের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল এবং ওই 3টা পয়েন্ট কিন্তু নেইমারের হাত ধরে কিন্তু আজকে সান্তোস পেয়ে গেছে। নেইমার এই ম্যাচে জোড়া গোল করছে এবং ম্যাচের মধ্যে নেইমারের ইম্প্যাক্টটা ছিল দুর্দান্ত। এবং আজকে নেইমার জুনিয়র সান্তোসের হয়ে যে পারফরমেন্সটা করছে ওই গ্রাফটা দেখলে তুমি অবাক হয়ে যাবা, যেখানে 90 মিনিটে নেইমার জুনিয়র 74টা টাচ ছিল বলে এবং 2টা গোল, 4টা শট অন টার্গেট। ফাইনাল থার্ডে 13টা পাস ছিল নেইমার জুনিয়রের, 3টা লং বল ছিল, 3টা ক্রস ছিল, 5টা রিকভারি ছিল, 3বার ফাউলের শিকার হয়েছে এবং রেটিং ছিল 9। এবং ভাই নেইমার জুনিয়র কার্লো আনচেলত্তিকে এমন একটা পারফরমেন্স করে দেখাইছে যে পারফরমেন্সের দিক থেকে কার্লো আনচেলত্তি ভাই ব্রাজিল স্কোয়াডে নেইমারকে অবশ্যই রাখবে। তার উপরে তুমি যদি দেখো আগের যে 2টা ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল ব্রাজিলের, ওই 2টা ম্যাচে কিন্তু কার্লো আনচেলত্তি নেইমারকে দলে রাখতে চাইছিল, কিন্তু নেইমার নিজেই নিষেধ করে দিচ্ছে যে আমার ফিজিক্যাল কন্ডিশন এখনো পুরোপুরি পারফেক্ট না, যেটার কারণে আমি ব্রাজিল টিমে ব্যাক করতে চাইতেছি না। এবং এই মুহূর্তে নেইমার জুনিয়র 100% ফিট। এটা কেন বলতেছি 100% ফিট? এটার কারণ হচ্ছে যে লাস্ট 5টা ম্যাচে কিন্তু নেইমার জুনিয়র পুরো 90 মিনিট মাঠে ছিল এবং এই লাস্ট 5টা ম্যাচের মধ্যে নেইমার জুনিয়র 3টা গোল পাইছে, প্লাস 2টাই অ্যাসিস্ট পাইছে এবং দুর্দান্ত পারফরমেন্স ছিল। এবং এই যে ম্যাচটা গেছে সান্তোসে, ওই ম্যাচে নেইমারের যে কি পাসিং গুলো ছিল, 13টা ফাইনাল টারে পাস ছিল, ওইখানে 3-4টা পাস এমন ছিল যেখানে পুরোপুরি ডিফেন্সকে ব্রেক করে দিচ্ছে, মানে অপোনেন্ট সাইডের ডিফেন্সকে পুরোপুরি ব্রেক করে দিচ্ছে। তার উপরে তুমি একটা জিনিস চিন্তা করো, সান্তোসের মতো একটা টিম যেখানে ওই লেভেলের বা কোয়ালিটিফুল কোনো ফুটবলার নেই, ওইখানেই নেইমার জুনিয়র কিন্তু ওই ফুটবলারদের সাথে কি ভালো একটা লিঙ্ক আপ বিল্ড করছে, যে বিল্ডের কারণে কিন্তু সান্তোস ভালো ফুটবল খেলতেছে এবং নেইমার সান্তোসকে হেল্প করতে পারতেছে। আর তুমি যদি ব্রাজিল টিমের কথা চিন্তা করো, ব্রাজিল টিমে যে ফুটবলাররা বর্তমান সময় আছে যেমন রাফিনা, ভিনিসিয়াস জুনিয়র, পেদ্রো, বুইনো গুইমারেস, তারপরে গার্সন, এদের সাথে ভাই নেইমারের যখন লিঙ্ক আপ হবে না ভাই দুর্দান্ত হবে, মানে বিষয়টা দুর্দান্ত হবে। নেইমার জুনিয়র আমি 70 মিনিট যদি মাঠে পাই ব্রাজিলের স্কোয়াডে, ভাই ওই 70টা মিনিট আমাদের ব্রাজিল টিমের স্পিরিট থাকবে অন্যরকম। এই জন্যই নেইমার জুনিয়রকে কার্লো আনচেলত্তি স্কোয়াডে চায় এবং নেইমার জুনিয়র যেভাবে পারফর্ম করতেছে, যদি কোনো অঘটন না ঘটে, কোনো কারণে নেইমার জুনিয়র যদি আবার ইনজুরিতে না পড়ে, সেক্ষেত্রে ভাই নেক্সট সেপ্টেম্বরে আমরা ব্রাজিলের হলুদ জার্সিতে কিন্তু নেইমার জুনিয়রকে দেখতে পাবো। তার উপরে ম্যাচ শেষে নেইমার জুনিয়রকে একটা কোশ্চেন করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে তুমি কিন্তু লাস্ট 5টা ম্যাচে 3টা গোল করছো এবং অ্যাসিস্ট করছো, ওইখান থেকে তুমি কি তোমার লেভেলের কাছাকাছি চলে আসছো? তখন নেইমার জুনিয়র অ্যান্সার করছে যে আমি নেইমার জুনিয়র, আমি কাউকে প্রমাণ করতে হবে না আমি কেমন খেলি, আমি চেষ্টা করতেছি, আমি ট্রেনিং করতেছি, আমি আমার বেস্টটা ট্রাই করতেছি, আমি আস্তে আস্তে কামব্যাক করতেছি এবং খুব শীঘ্রই আমি খুব ভালো ফুটবল উপহার দিব আমার ব্রাজিল ফুটবল ফ্যানদেরকে। আর এই জিনিসটা চিন্তা করলে তুমি বুঝতে পারতেছো যে নেইমার জুনিয়র ব্রাজিলের স্কোয়াডে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য পুরোপুরি রেডি হইতেছে এবং নেইমার জুনিয়র যদি ব্রাজিল স্কোয়াডে ব্যাক করে ভাই আমাদের টিম স্পিডটা অনেক লেভেল হাই হয়ে যায়, যেটা তুমি ম্যাচের মধ্যে দেখতে পাবা, যেটা তুমি প্রত্যেকটা মোমেন্টে দেখতে পাবা। এবং নেইমার জুনিয়র ব্যাক করুক এই আশাটাই রাখি, আর এভাবেই দোয়া করতে থাকো যে নেইমার জুনিয়র খুব দ্রুত যেন ব্রাজিল স্কোয়াডে ব্যাক করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।